আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমি খুব ভালো আছি। আসলে বেশ কিছুদিন যাবত আমি খুব ব্যস্ত ওর মধ্যে ছিলাম। নতুন বাচ্চা আসছে আপনারা দেখতেছেন। তাই পুরান খামার নিয়ে কোনো ভিডিও করতে পারতেছি না। পুরান খামারের অবস্থা, সার্বিক অবস্থা জানাবো আজকে। আমার ১-২ টা মুরগির একটু গ্যাসের প্রবলেম ছিল। সেই গ্যাসের প্রবলেমের জন্য কি খাবারটা কি মেডিসিন ব্যবহার করছি সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর গ্যাসের প্রবলেম দেখা দিলে বা খাবারের অরুচি দেখা দিলে বা পেটের মধ্যে কোনো রকম সমস্যা দেখা দিলে কি মেডিসিন খাওয়াতে পারেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করছি। কারণ টেনে যদি দেখেন তারা কিছুই বুঝতে পারবেন না। আসলে ভিডিওর মেইন বিষয়গুলো বাদ যেতে পারে। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন গ্যাসের প্রবলেমটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। গ্যাসের সমস্যাটা দেখা দেয়। সেক্ষেত্রে আমরা যে গ্যাসের জন্য যে ওষুধটা সবথেকে বেশি পরিমাণ ব্যবহার করে থাকি, সেটা আপনাদেরকে দেখাই যে এই ওষুধটা এটার নাম হচ্ছে কপার প্লাস। এটা আপনি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে ১ গ্রাম ১ লিটার পানিতে। এটা দিনে এক বেলা ব্যবহার করতে পারেন। বা ১ লিটার পানিতে বেশি হয়ে যায়। তা ২ থেকে ৩ লিটার পানিতে ১ গ্রাম দেওয়ার চেষ্টা করবেন। আ আমি আসলে একটু অসুস্থ, সরি। ব্যবহার করবেন। দিনে ১ বেলা ব্যবহার করবেন। তো এই ওষুধটা খুবই কার্যকরী করে। খাবারে অরুচি থাকলে সেটাও সমাধান করে ফেলে এবং কি মুরগির গ্যাসের প্রবলেম থাকলে সেই সমাধানটাও করে ফেলে। এবং কি যদি গ্যাসের প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে আরো একটা ওষুধ খাওয়াতে পারেন, সেটা হচ্ছে খাবার সোডা। খাবার সোডাটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন। খাবার সোডাটা খাওয়ালে মুরগির এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো মুরগির বর্তমানে সার্বিক অবস্থা আমি মোটামুটি ৬ দিন পর মনে হয় খামারে আসলাম। নতুন বাচ্চা নিয়ে আসলে এগুলো নিয়ে খুব ব্যস্তর মধ্যে ছিলাম। যার কারণে আমি আসতে পারিনি। খামারে এখন আসলাম, আসার পরে দেখতেছি আসলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর পরিবেশ। মুরগিগুলো এখন সুস্থ আছে, খাবার ঠিক মতন খাচ্ছে, ডিম দিচ্ছে। মুরগির কোনো প্রবলেম নাই। এখন শীতকাল তাই পর্দাটা দিনের বেলা উঠানো থাকে। রাতের বেলা চেষ্টা করি পর্দাটা একটু নামিয়ে দেওয়ার জন্য। উপর দিকে দেখতেছেন পিছনে উপরের যে জায়গাটা ফাঁকা থাকে যাতে শুধু এটুকু ফাঁকা থাকে আর নিচেরটুকু নামানো থাকে যাতে নিচের দিয়ে সরাসরি বাতাসগুলো না আসতে পারে। এই এই সিস্টেম গুলো বর্তমানে পালন করতেছি। আর সরাসরি যেন বাতাস মুরগির গায়ে লাগলে ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে বা এই কারণে একটু সেফটি থাকার চেষ্টা করতেছি। প্রচন্ড পরিমাণ শীত এখন পৌষ মাস। যেহেতু আমার খামারটা নদীর পাশে সেহেতু অবশ্যই বাতাসের পরিমাণটা একটু বেশি পরিমাণ থাকে। তা মুরগিগুলো ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকে যার কারণে আমি পর্দাগুলো নামিয়ে দিই। কোনো জায়গায় খামার বাড়ির আশেপাশে থাকে বা সরাসরি কোনো বাতাস ঢুকতে পারে না। সেক্ষেত্রে ওরা এরকম যাদের আছে তারা পর্দাটা উঠিয়ে রাখতে পারেন। এতে কোনো প্রবলেম নেই। যদি অতিরিক্ত বাতাস বা অতিরিক্ত ঠান্ডা থাকে সেক্ষেত্রে অবশ্যই পর্দাটা নামিয়ে দিতে হবে। না হয়তো মুরগির ঠান্ডা লেগে যাবে। আপনারা জানেন হয়তোবা একটা ঠান্ডার ডোজ করতে গেলে মোটামুটি অ্যান্টিবায়োটিক দিয়ে যদি একটা ঠান্ডার ডোজ করতে যান তাহলে ১,০০০ মুরগির জন্য ৮-৯ হাজার টাকার মতো চলে যায়। মোটামুটি সুন্দরভাবে একটা ঠান্ডার ডোজ করতে চাইলে। তো আমরা তেমন কোনো ঠান্ডার ডোজ এখন পর্যন্ত করি নাই। ঠান্ডার ডোজ হালকা ঠান্ডার ডোজ করে থাকি। তেমন ভারী কোনো ঠান্ডার ডোজ এবার শীতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত করার প্রয়োজন পড়ে নাই। তো যাই হোক আপনাদের যে সমস্যা মেডিসিনটা খাওয়ালাম সেটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা উচিত। তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়টা। আমি রানিং কপার খাওয়াচ্ছি। খাবার সোডাটা এই কপারটা মূলত ঠান্ডারও কাজ করে থাকে। ঠান্ডা যদি হালকা পাতলা ঠান্ডার লক্ষণ থাকে সেক্ষেত্রে অবশ্যই কাজ করে আসবে। ঠান্ডার সমস্যাটা সলভ হয়ে যাবে। আসলে ৩ দিন ধরে টানা রাত জাগা। আসলে কথাগুলো সুন্দরভাবে বলতে পারছি না। গলাটা একটু প্রবলেম। কাশি হয়ে গেছে, সর্দি কাশি প্রচুর। গতকালকে প্রচুর পরিমাণ জ্বর গেছে। প্রচুর পরিমাণ ব্যস্ততার মধ্যে আছি আসলে তারপরেও ফাঁকে আপনাদেরকে ভিডিও করতেছি। আপনারা জানেন যে রাত জেগে বাচ্চা দৌড়াইতে হয়। সেক্ষেত্রে সারারাত রাত জেগে ফজরের পরে গিয়ে শুই। ঘুমাইতে যাই। ঘুমানোর পরে ৩-৪ ঘন্টা ঘুমাই। ঘুমানোর পরে আবার জানেন আমার অন্য আরেকটা বিজনেস আছে। আসলে আমি কি বিজনেস করি, বিজনেস করি এটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। হয়তোবা একসময় শেয়ার করব। তো সেটাতে আমরা সময় দেওয়া লাগে। সেখানে দুপুরবেলা দৌড়ায় চলে আসি। আবার আইসা খামারে খাবার পানি দিয়ে আবার খাওয়া-দাওয়া করে আবার বাজারে যাই।
এরকমভাবে দৌড়াদৌড়ির মধ্যে আসলে তারপরেও আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করি, ভিডিও দেওয়ার চেষ্টা করি। আবার কেউ আপনারা যদি ফোন দেন সেক্ষেত্রে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি পরিমাণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।